তিনি ছিলেন চোখের ডাক্তার, অর্থাৎ তিনি কাজ করতেন ভিশন নিয়ে। ভিশন শব্দটা, এটার মানে হচ্ছে দ্য এবিলিটি টু সি। এইটুকু আমরা প্রায় সকলেই জানি, কিন্তু ভিশন শব্দটির আরেকটি মানে রয়েছে, যেই মানেটি প্রফেসর রবিউল হোসেনের জীবনকে বোঝার জন্য খুব তাৎপর্যপূর্ণ। ইজ দ্য এবিলিটি টু সি হোয়াট ইট কুড বি, অর্থাৎ যা আছে তা দেখাই শুধু ভিশন নয়, যা নেই কিন্তু যা গড়ে তোলা সম্ভব। শূন্যতার মধ্যে যে সম্ভাবনা, সেই সম্ভাবনাকেই আমরা সত্যিকারের ভিশন বলি। প্রফেসর রবিউল হোসেন ছিলেন সেই ভিশনেরই একজন মানুষ, যিনি এই পাহাড়তলির পাহাড়ে 70-এর দশকে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশে আজকের এই পাহাড়তলি চক্ষু হাসপাতালটি যেটি ছিল না, তিনি স্বপ্নে জাগরণে সেই হাসপাতালটি দেখতে পেয়েছিলেন। এই দেখাটা সহজ ছিল না। সেদিনের সেই বাংলাদেশে চক্ষু চিকিৎসকের সংখ্যা একেবারেই হাতে গোনা ছিল। বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক যারা FRCS করে এসেছেন, তাদের সংখ্যা সম্ভবত 2 থেকে 5 জনের মধ্যে সীমাবদ্ধ ছিল। চাইলেই তিনি পারতেন ইংল্যান্ডে কিংবা আমেরিকায় বিলাসবহুল জীবনযাপন করতে, নিদেন পক্ষে ঢাকা শহরে বিশাল অট্টালিকা, বিশাল হাসপাতাল এবং চেম্বার বানাতে। আমার বাবা মার কাছে শুনেছি, লন্ডনেও যখন তিনি ছিলেন, তিনি বারবার বলতেন, আমাকে দ্রুত পরীক্ষা পাশ করতে হবে, আমাকে দ্রুত আমার দেশে, আমার এলাকায় ফিরে যেতে হবে। তিনি সম্ভবত বাবা মার একমাত্র ছেলে ছিলেন। আমি আমার বাবা মার কাছে শুনেছি, উনি খুব সুন্দর দেখতে ছিলেন, বিদেশে ছিলেন, ইয়াং ডক্টর। উনি বলতেন, আমি এই দেশে বিয়েও করতে পারবো না, আমাকে দেশে গিয়ে বিয়ে করতে হবে। আমার বাবা মার একমাত্র সন্তান আমি দেশে গিয়ে কাজ করতে হবে, দেশে গিয়ে যা কিছু এখানে শিখছি সেগুলো আমাকে করতে হবে। এই কথাগুলো আমি নিজে শুনেছি আমার বাবা মার কাছে, এবং পরবর্তীতে বয়স হওয়ার সঙ্গে সঙ্গে ওনাকে কাছে থেকে দেখেছি। উনি সেই ভিশনের যে বড় অর্থটি, প্রতিটি জায়গায় তিনি যা কিছু প্রয়োজন, যা কিছু ভবিষ্যতে প্রয়োজন হবে, যা কিছু নেই, সেই স্বপ্নটাকে খুব সহজেই দেখতে পাইতেন। সেই কারণেই তিনি শুধু চক্ষু হাসপাতালই গড়ে তোলেননি, এবং চোখের জগতেই তার ভিশনটাকে সীমাবদ্ধ রাখেন। তিনি চট্টগ্রামে অন্যতম বড় এবং আধুনিক একটা জেনারেল হসপিটালও তৈরি করেছিলেন। ভিশনের আরেকটা দিক আলো। এই আলোর সঙ্গে সম্পর্কিত হচ্ছে শিক্ষা। তিনি কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে জড়িত হয়েছেন, শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করার চেষ্টা করেছেন। তাই প্রফেসর রবিউল হোসেন আমার কাছে এমন একজন মানুষ, যিনি বারবার দেশে এবং বিদেশে, আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে তুলে ধরেছেন সাফল্যের গল্প হিসেবে। আপনারা চট্টগ্রামের মানুষ জেনে অত্যন্ত আনন্দিত হবেন, গর্বিত হবেন। আমি নিজেও একজন চক্ষু চিকিৎসক, আমি নিজেও ওনাদেরকে দেখেই এই পথে এসেছি।